হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে শেয়ার করব তেঁতুলের আচার রেসিপি। আমাদের বাড়িতে সবাই তেঁতুলের আচার খেতে খুব পছন্দ করে আর প্রতি বছরই আমি তেঁতুলের আচার বানাই। তো এই বছর ভাবলাম তোমাদের সাথে আচারটা শেয়ার করি কিভাবে আমি বানাই। তো প্রথমেই তেঁতুলগুলো এক এক করে ছাড়িয়ে নিলাম আর সমস্ত তেঁতুল আমার এখন ছাড়ানো কমপ্লিট। এই যে দেখো তোমরা, এই এতগুলো তেঁতুল ছাড়িয়েছি। এরপরে তেঁতুলটা কিন্তু আমি আধ ঘন্টা ভিজতে দেব। তেঁতুলগুলো ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো আমি ভিজতে দিয়েছিলাম। আর এদিকে দেখো গোটা মশলা যেগুলো আমার লাগবে সেগুলো আমি বাটিতে এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর মৌরি। আর এদিকে আমি তেঁতুলটা হালকা করে হাতে মানে চটকে নিচ্ছি। আর এদিকে দেখো শুকনো কড়াতে কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা হালকা করে আমি ভেজে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি জিরে আর মৌরিটা। এগুলো কিন্তু একদম হালকা করে ভাজবো, বেশি ভাজলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ওগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো এটা দিয়ে দিলাম গুড়। আর এটা কিন্তু আচারের মেইন ইনগ্রিডিয়েন্টস। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, তবে আমার পার্সোনালি মনে হয় গুড়টা দিয়ে কিন্তু খুব টেস্ট হয় আচারের। আর এটা স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো হয়। তো যাই হোক, গুড়টা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের ফোটাতে হবে। তারপরে কিন্তু এইরকম ফেনা ফেনা মতো হয়ে গেলে আমরা এই অবস্থাতে কিন্তু তেঁতুলগুলো দিয়ে দেব। আর তেঁতুলগুলো দিয়ে কিন্তু ভালো করে এই গুড়ের সাথে মিশিয়ে নেব। আর সমস্ত আচারটাই কিন্তু লো টু মিডিয়ামে হবে, বেশি হাই হিটে করতে যেও না, তাহলে কিন্তু আচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এরকম কিন্তু একটু ধৈর্য ধরে আচারটা ফুটিয়ে নিতে হবে। আর আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে কিন্তু এই যে ফুটিয়ে নিচ্ছি দেখো। আর আচারের কালারটা দেখো কিছুক্ষণ পরে জাস্ট অসাধারণ এসেছে কালারটা। আর কালারটা কতটা পরিবর্তন হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটা দেখে। যাই হোক, আর গুড়টা কিন্তু এরকম শুকিয়ে শুকিয়ে আসবে। এই অবস্থাতে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বেশি রাখতে পারো এর ঝোলটা, আবার চাইলে আরও বেশি মারতে পারো। আমি এই অবস্থাতে নিয়ে নিচ্ছি। আর ওই শুকনো যে মশলাগুলো ছিল সেগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি ফ্লেমটা অফ করে আচারের ওপরে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আপাতত এই মশলাগুলোই দেবো, আর কিছু না। ব্যাস, আমাদের আচার কমপ্লিট একদম। এবার ঠান্ডা হলে কিন্তু আমরা জারে ভরে নেব। তো চলে আসলাম কিছুক্ষণ পর, আর আচারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা জারে ভরে নেব। আর আমরা এখন একটা প্লাস্টিকের জারে ভরে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে সবাই তেঁতুলের আচারটা পছন্দ করে। আর এটা শেষ হতে 1 মাসও সময় লাগবে না, সেই জন্য কিন্তু একটা প্লাস্টিকের জারে ভরে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই একটা কাঁচের জারে ভরো। আর কাঁচের জারে ভরলে কি হবে, অনেক দিন ভালো থাকবে, আচারটা নষ্ট হবে না। তো যাই হোক, এই